নমস্কার বন্ধুরা। গত ৩ দিন ধরে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম পড়েছে আমার এই পূর্ব মেদিনীপুরে, আমার যে এগরা থানার অন্তর্গত তাজপুর গ্রামে। তো এখানে পরশুদিনের যে টেম্পারেচার ছিল 40 ডিগ্রি, কাল ছিল 39 এবং আজকেও হচ্ছে কিন্তু 39 ডিগ্রি। এই যে প্রচণ্ড গরমে গাছপালা, পশু-পাখি, মানুষ সবারই কিন্তু ওষ্ঠাগত প্রাণ। তো যিনাদের ঘরে এসি সিস্টেম লাগানো আছে উনাদের ব্যাপারটা আলাদা। নতুবা যাদের ঘরে সিলিং ফ্যান থাকে, টেবিল ফ্যান আছে, তো দিনের বেলায় এই সমস্ত ফ্যানগুলো চালালেও যে প্রচণ্ড পরিমাণে যে গরম যে থাকে না, ওই ফ্যানের হাওয়াও কিন্তু ভীষণভাবে কিন্তু গরম লাগে। অর্থাৎ এই গরমে ফ্যানও কিন্তু তেমন ভালো কিন্তু মানে কি বলে সঙ্গ দেয় না। অনেকে তার জন্য এসে করে কি বড়, বড় গাছের নিচে এসে বসে একটু ঠান্ডা অনুভব করার জন্য। তো এই যে গরম, এই গরমের সময় আমার ফার্মে যে জিনিসগুলো হচ্ছে, ভীষণভাবে কিন্তু ছাগলগুলার বা পোল্ট্রি ফার্মে যে গরমের যে প্রকোপের যে প্রবলেমগুলো হয়, এগুলো কিন্তু মোটামুটি অনেকটা আমি ফেস করতে পেরেছি। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা অনেকে হয়তো দেখেছেন। যেটা হচ্ছে যে গরমের সময় এদেরকে অবশ্যই ইলেকট্রল যুক্ত লিকুইড বা ইলেকট্রল পাউডার এগুলো কিন্তু অবশ্যই দেওয়া উচিত। তো বাজারে প্রচুর পরিমাণে ইলেকট্রল পাউডার বা ইলেকট্রলের লিকুইড কিন্তু বিক্রি হচ্ছে। আপনারা চাইলে কিন্তু অনায়াসে লিকুইড পাউডার যেকোনো একটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো অত্যাধিক গরমে আমার ফার্মে বন্ধুরা দেখবেন এই যে লালা যে ঘুমিয়ে আছে এখানে, তো এই লালার শরীরে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু জ্বর আসে গত পরশুদিন। তো এই যে লালার যে এখন অবস্থাটা বন্ধুরা দেখতে পেয়েছেন, আগেকার চাইতে মোটামুটি অনেকটা কিন্তু রোগা হয়ে গেছে। তো রোগা হওয়ার একটাই কারণে যে মোটামুটি এর শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর থাকায় এর কিন্তু খাওয়া-দাওয়া অনেকটা কিন্তু কমে গেছে। তো জ্বর থাকার জন্য জ্বরের ট্রিটমেন্টটা একে দেওয়া হয়েছে এবং খাওয়া-দাওয়া কম করার জন্য যাতে খাওয়া-দাওয়া যাতে বাড়ে সেজন্য বোলাস একে খাওয়ানো হয়েছে। তো বর্তমানে আজকে ৩ নম্বর দিন। তো এই ৩ নম্বর দিনে একটা জিনিস দেখা যাচ্ছে কি, এই ৩ নম্বর দিনে লালার মোটামুটি খাবারের যে গ্রোথ আগের চাইতে মোটামুটি একটু কিন্তু বেড়েছে। যে একদম বিশাল বেড়েছে তাও কিন্তু নয়, সামথিং একটু উন্নত আগেকার চাইতে। তো আশা করি আরো বেশ কয়েকটা দিন কিন্তু এরকমভাবে কিন্তু কেটে যাবে। আর বাকি যে আমার যে এই যে সব যে ছাগলগুলো যে দেখছেন, এই যে ছাগলগুলো যে দেখছেন ছোট বড় মাঝারি সমস্ত ভ্যারাইটি। তো এখন বর্তমানে এরা কিন্তু খুবই সুস্থ আছে। কোন রকম কোনো অসুবিধা হয়নি। তো এই যে গরম থেকে যে ঠান্ডাটা যে কবে পড়বে, তো সেটা নিয়ে আবহাওয়া দপ্তর বলছে যে বেশ কয়েকদিন এবার মানে ঠান্ডা পড়ার কথা, যে বৃষ্টি আসছে। কিন্তু জানি না সত্যিকারে কবে আসছে। তো এই যে গরম, এই গরমের জন্য মোটামুটি প্রত্যেকটা খামারে অন্তত সে যিনারা মোটামুটি ফ্যাটেনিং ফার্ম করুন, যিনারা ডেয়ারি করুন, যিনারা মোটামুটি সমস্ত প্রাণীর উপরে। তো একটা জিনিস হয় কি, গরমের জন্য তাদের শরীরে কিন্তু শরীর থেকে জল কিন্তু অনেকটা কিন্তু বেরিয়ে যায়। তো এখন কথা হচ্ছে এই জলটা শরীরের মধ্যে যদি ধরে না রাখা হয়, তাহলে শরীর যদি ডিহাইড্রেশন কোনো রকম ভাবে যদি হয়, তাহলে কিন্তু ওই পশুটার মৃত্যু কিন্তু একদম পুরো অবধারিত। আরো একটা জিনিস দেখা যাচ্ছে কি, এই যে মোটামুটি গরমের জন্য বেশিরভাগ স্কিন ডিজিজ আসছে, স্কিনের প্রবলেম। কোথাও দেখবেন কোনো গরুর, কোনো ছাগল, কোনো ভেড়া, মোষের দেখবেন চুল উঠে বেরিয়ে যাচ্ছে, পুরো ন্যাড়া হয়ে যাচ্ছে। বিভিন্ন স্কিনের দেখবেন মানে কি বলে উম উস্কো খুস্কো থেকে চামড়া যেগুলো যে বলে খুশকি টাইপের মতো এগুলো হয়ে যাচ্ছে। আরো একটা জিনিস দেখা যাচ্ছে ফার্মগুলোতে, যেটা হচ্ছে কি যে মোটামুটি এম পাতলা পায়খানার যে ভ্যারাইটি গুলো যে থাকে বিভিন্ন রকমের টাইফয়েড, কলেরা বা সালমোনেল্লা যেরকম যে প্রবলেম গুলো থাকে কম বেশি কিন্তু ফার্মে এটাও দেখা যাচ্ছে। তো বেশিরভাগ দেখা যাচ্ছে কি বড় ছাগলের চাইতে বাচ্চা ছাগলের কিন্তু প্রবলেমটা কিন্তু বেশি হচ্ছে। এই বেশি হওয়ার জন্য আর ফার্মে যদি সঠিক সময় যদি ইলেকট্রল যদি না দেওয়া হয় বা ওআরএস যদি না দেওয়া হয়, জল ধরে রাখা যদি ঠিকঠাকভাবে না হয়, তাহলে তার শরীর কিন্তু ডিহাইড্রেশন হয়ে বাচ্চাগুলোর মৃত্যু কিন্তু অনেকটা কিন্তু বেড়ে যায়। তো বারে একটা কথা হচ্ছে কি, ফার্মে যাদের মোটামুটি এরকম পাতলা পায়খানার সমস্যা হচ্ছে, পাতলা পায়খানার ট্রিটমেন্ট করবেন। সঙ্গে কিন্তু অবশ্যই ওআরএস খাওয়াবেন। এবার ওআরএস যে শুধু যে ভেটেরিনারির যে ওআরএস খাওয়াতে হবে সেরকম কোনো কথা নেই। যদি আপনারা ভেটেরিনারি ওআরএস যদি না পান, তাহলে হিউম্যানের যে ওআরএস এর যে পাউডারগুলো পাওয়া যায় এগুলো নিয়ে এসে ১ লিটার জলের মধ্যে ১ প্যাকেট কেটে ঢুকে ভালো করে ঝিঁকে অন্তত যে পশুগুলো পাতলা পায়খানা করছে তাদেরকে মোটামুটি এগুলো দিবেন। দিলে দেখবেন তাদের যে মোটামুটি রিকভারিটা মানে সেবার দ্বারা যে শুশ্রূষা হয় তাড়াতাড়ি ঠিক হওয়ার যে এটা,
এটা অনেক শতাংশে কিন্তু বেড়ে যায়। আর একটা জিনিস হয় কি, যার যতটা প্রোডাকশনটা যার যতটা হওয়া দরকার ততটা কিন্তু মোটামুটি হয়। অর্থাৎ একটা ছাগল যদি দুর্বল হয়ে যায় তাহলে তার প্রোডাকশন লেভেল কিন্তু ধীরে ধীরে দেখবেন কমে যায়। কিন্তু যদি তাকে যদি সঠিক ওআরএস যদি দেওয়া থাকে তাহলে দেখবেন তার যতটা প্রোডাকশন দেওয়া দরকার ততটা কিন্তু দেয়।